ডায়াফ্রাম হচ্ছে আপনার একটা মাসকুলো টেন্ডিনাস অর্গান। যেমন এখানে দেখেন, এখানে মাঝখানে কিন্তু ডায়াফ্রামের এখানে টেন্ডন থাকে এবং চারপাশে হচ্ছে মাসেল থাকে। এই কারণে এটাকে বলা হয় মাসকুলো টেন্ডিনাস অর্গান। অর্থাৎ কি মাসেল দিয়ে তৈরি? এটা হচ্ছে স্ট্রেটেড মাসেল দিয়ে তৈরি। ডায়াফ্রাম হচ্ছে একটা ডোম শেপ এবং রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম, মানে একটা ডোম শেপ এটা স্ট্রাকচার, এবং রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম এটা সাইডলি হায়ার থাকে। কারণ কি, এই রাইট সাইডে এখানে লিভার থাকে, এই লিভারের প্রেজেন্সের কারণে ডায়াফ্রামটা একটু হায়ার থাকে। তো রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম ইজ সাইডলি হায়ার দেন দ্য লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম। তারপর ডায়াফ্রামের যদি আমরা একটু অরিজিনটা দেখি, দেখেন ডায়াফ্রামটা তো এরকম ভাবে থাকে, তার মানে এখানে সামনে স্টার্নাম আছে, তাহলে একটা স্টার্নাল অরিজিন আছে, তারপর এখানে কোস্টাল অরিজিন আছে, তারপর এখানে হচ্ছে ভার্টিবাল অরিজিন আছে। এই স্টার্নাল অরিজিনটা কিভাবে হয়, যে দুইটা ফ্লেশি স্লিপসের মাধ্যমে, কনস্টিটিউট অফ টু ফ্লেশি স্লিপসের মাধ্যমে, এটা হচ্ছে গিয়ে পোস্টেরিয়র সারফেস অফ দ্য জিপফয়েড প্রসেস থেকে এটা অরিজিনাল। তার মানে এখানে তো স্টার্নাম থাকে, নিচে জিপফয়েড প্রসেস, এই জিপফয়েড প্রসেস পোস্টেরিয়র সারফেস থেকে হচ্ছে গিয়ে আপনার এটা অরিজিন হয়, এটা হচ্ছে স্টার্নাল অরিজিন। তারপরে কোস্টাল পার্টটা হচ্ছে যে, এই কোস্টাল পার্টটা হচ্ছে যে লোয়ার সিক্স আপনার রিপস থেকে হচ্ছে যে আপনার এই লোয়ার সিক্স রিপস থেকে হচ্ছে আপনার কোস্টাল পার্টটা হচ্ছে অরিজিন হচ্ছে। আর ভার্টিবাল পার্টটা হচ্ছে অ্যারাইজ হয় কীভাবে, এটা হচ্ছে যে এখানে যদি আমরা একটু দেখি, ভার্টিবাল পার্টটা অ্যারাইজ হয় হচ্ছে যে এখানে, এটাকে বলা হয় রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, এটা হচ্ছে লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম। তার মানে দুইটা ক্রাস অর কুর অফ দ্য ডায়াফ্রাম এবং 5টা লিগামেন্ট। লিগামেন্টগুলো কী কী, এটাকে বলা হয় হচ্ছে আপনার মিডিয়ান লিগামেন্ট, যেটা হচ্ছে রাইট এবং লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রামকে কানেক্ট করে রাখে। তারপরে হচ্ছে এটা হচ্ছে মিডিয়াল লিগামেন্ট, আর এটা হচ্ছে আপনার ল্যাটারাল লিগামেন্ট। তো এটা হচ্ছে যে আপনার ভার্টিবাল অরিজিন। এখন আমরা যদি একটু ইয়েটা দেখি, যে এই যে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট এবং ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, এটা আসলে কিভাবে তৈরি হয়। এখানে যে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্টটা আছে, মিডিয়াল আর্কুয়েট লিগামেন্টটা হচ্ছে যে আপনার মেজর যে সোয়াস মাসেল যে আছে, এই সোয়াস মাসেলের ফাসার কনডেনসেশনে তৈরি হচ্ছে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, এবং কোয়াড্রাটাস লাম্বোরামস মাসেলের যে ফাসা, তার কনডেনসেশন হয়ে তৈরি হয়ে হচ্ছে আপনার ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। এবং এখানে যে রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, দেখেন রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম কিন্তু আপার লাম্বার 1, লাম্বার 2, লাম্বার 3 ভার্টিব্রা পর্যন্ত এটা এক্সটেন্ড করে। তাহলে আপার লাম্বার 3 লাম্বার ভার্টিব্রা পর্যন্ত এটার এক্সটেনশন, আর এটার এক্সটেনশন হচ্ছে আপার 2 লাম্বার ভার্টিব্রা পর্যন্ত। এখন যদি আমরা এই ডায়াফ্রামের ওপেনিংগুলো দেখি, দেখেন ডায়াফ্রামের মধ্যে 3টে ওপেনিং থাকে। এটাকে বলা হয় ভেনা কেবল ওপেনিং, এটা হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং, এটা হচ্ছে যে অ্যাওয়ার্টিক ওপেনিং। ভেনা কেবল ওপেনিংটা এই যে মাসকুলো টেন্ডিনাস পোর্শনের মধ্যে থাকে হচ্ছে ভেনা কেবল ওপেনিং, এটা থোরাসিক 8 লেভেলে থাকে। আর ভেনা কেবল আপনার ইসোফেজিয়াল ওপেনিং হচ্ছে থোরাসিক 10 লেভেলে, আর ভার্টিবাল ওপেনিং হচ্ছে, আর অ্যাওয়ার্টিক ওপেনিং হচ্ছে থোরাসিক 12 লেভেলে। এই যে ওপেনিংগুলোকে আমরা সংক্ষেপে কী দিয়ে মনে রাখি, আমরা সংক্ষেপে মনে রাখি হচ্ছে ভয়েস অফ আমেরিকা, ভুয়া দিয়ে। আমরা যদি এই চিত্রের মাধ্যমে একটু দেখি, দেখেন এখানে কিন্তু, এখানে যদি আমরা এই যে থোরাসিক 8 যে ভার্টিবাল লেভেল, এই যেখানে থোরাসিক 8 ভার্টিবাল লেভেলে এই বরাবর ডায়াফ্রামের আপনার থাকবে হচ্ছে যে থোরাসিক 8 লেভেল বরাবর থাকবে হচ্ছে আপনার এই যে এখানে ভেনা কেবল ওপেনিং, এখান থেকে ইনফিরিয়র ভেনা কেবলটা আসতেছে। তারপরে এখান থেকে হচ্ছে থোরাসিক 10 বরাবর থাকতেছে হচ্ছে আপনার ইসোফেজিয়াল ওপেনিং, আর অ্যাওয়ার্টিক ওপেনিংটা হচ্ছে থোরাসিক 12 বরাবর হচ্ছে অ্যাওয়ার্টিক ওপেনিং। তাহলে এই হচ্ছে আপনার ভুয়া ভয়েস অফ আমেরিকা। এখন আমরা যদি একটু এখান থেকে কী কী স্ট্রাকচার পাস করে সেটা আমরা একটু দেখি। দেখেন প্রথমে এই যে ভেনা কেবল ওপেনিং দিয়ে, ভেনা কেবল তাহলে সে ইনফিরিয়র ভেনা কেবা যাবে, আর একটা রাইট ফেনিক নার্ভ যাবে। ইনফিরিয়র ভেনা কেবা, রাইট ফেনিক নার্ভ আর ফিউ লিম্ব ভেসেল যাবে। আর ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে কী যাবে, ইসোফেগাস যাবে। আর আমরা জানি ইসোফেগাসের সাথে কী যাবে, রাইট অ্যান্ড লেফট ভ্যাগাস নার্ভ, অথবা রাইট অ্যান্ড লেফট ভ্যাগাস ট্রাঙ্ক যাবে। আর এখানে হচ্ছে যে এখানে একটা গ্যাস্ট্রিক আর্টারি আসবে, যে ইসোফেজিয়াল ব্রাঞ্চেস অফ লেফট গ্যাস্ট্রিক আর্টারি। তাহলে হচ্ছে ইসোফেগাস, তার রাইট অ্যান্ড লেফট ভ্যাগাস ট্রাঙ্ক, আর ইসোফেজিয়াল ব্রাঞ্চেস অফ লেফট গ্যাস্ট্রিক আর্টারি। কারণ এই গ্যাস্ট্রিক আর্টারিটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে স্টোমাকের এখানে থাকে, তো এই লেফট গ্যাস্ট্রিক আর্টারির একটা হচ্ছে ইসোফেজিয়াল ব্রাঞ্চ আছে। আর এখানে হচ্ছে যে আপনার এটাতে অ্যাওয়ার্টিক ওপেনিং, এই অ্যাওয়ার্টিক ওপেনিং হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওয়ার্টা যাচ্ছে, সাথে হচ্ছে যে অ্যাওয়ার্টা মানে অ্যাওয়ার্টার এখান দিয়ে AOR
টি দিয়ে এখান থেকে লাস্টে টি দিয়ে হচ্ছে অ্যাওয়াটার সাথে থোরাসিক ডাক্ট এবং অ্যাজাগাস ভেন। তার মানে অ্যাওয়াটা থাকে সবচেয়ে মিডিয়ালি, তারপর হচ্ছে থাকে হচ্ছে থোরাসিক ডাক্ট, তারপর হচ্ছে যে অ্যাজাগাস ভেন। আমরা যদি এখান থেকে দেখি, দেখেন তো এখানে হচ্ছে অ্যাওয়াটা, তারপরে এখান থেকে হচ্ছে থোরাসিক ডাক্ট, আর এখান থেকে হচ্ছে অ্যাজাগাস ভেন, এভাবে যান। এখন আমরা যদি একটু এই যে ওপেনিংগুলা যখন আপনার ইন্সপাইরেশন হয়, যখন রেসপাইরেশনের সময় কোন ওপেনিংয়ের কী ধরনের চেঞ্জ হয়, দেখেন এই ভেনা কেবল ওপেনিং তো আপনার টেন্ডিনাস পোর্শনে থাকে। এখন ইন্সপাইরেশনের সময় আপনার কি হয়, ডায়াফ্রামের কন্ট্রাকশন হয়, ডায়াফ্রামটা নিচের দিকে নামে, ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার বাড়ে, কন্ট্রাকশন হয় অ্যাকচুয়ালি মাসেলের মধ্যে। এখন এই পাশ থেকে মাসেল কন্ট্রাকশন করছে, এই পাশ দিয়ে মাসেল কন্ট্রাকশন করছে, তাহলে আলটিমেটলি এটা একটু যদি সব পাশে এটা একটু বড় হয়ে যাবে না, তাহলে ভেনা কেবল ওপেনিংটা লার্জ হবে না, তাহলে ভেনা কেবল ওপেনিং লার্জ হলে এখানে ভেনাসিটিটা কী হবে, বাড়বে। আর ইসোফেজিয়াল ওপেনিং যদি মাসেল কন্ট্রাকশন করে, তাহলে ইসোফেগাসটা কনস্ট্রিকশন হবে না, এই ইসোফেগাসের উপরে একটা স্প্রিংটার ইফেক্ট পড়বে। আর যদি আপনার অ্যাওয়ার্টিক ওপেনিং তো একেবারে এখানে মাসেল কন্ট্রাকশন করলে এখানে তো কোনো সমস্যা হচ্ছে না, তার মানে অ্যাওয়ার্টিক ওপেনিংয়ের উপর কোনো ইফেক্ট পড়ে না। তাহলে রেসপাইরেশনের সময় তাহলে আমরা দেখলাম যে আপনার এই ভেনা কেবল ওপেনিংটা অ্যানলার্জ হচ্ছে এবং ভেনাসিটিরান বাড়ে, আর ইসোফেগাসের উপর কন্ট্রাকশনের কারণে একটা স্প্রিংটার ইফেক্ট পড়ে, এটাকে বলা হয় পিঞ্চ কক ইফেক্ট। আর আপনার অ্যাওয়ার্টিক ওপেনিংয়ের উপর কোনো হচ্ছে ইফেক্ট পড়ে না। এবং দেখেন এই ভেনা কেবল ওপেনিং এখান থেকে রাইট ফেনিক নার্ভ, ইনফিরিয়র ভেনা কেবল রাইট ফেনিক নার্ভ যাচ্ছে, আর লেফট ফেনিক নার্ভটা কিন্তু ডায়াফ্রামের এই মাসেল পায়ার্স করে নিচের দিকে নামে। আচ্ছা, এখানে আবার একটু দেখে নিই যে ভেনা কেবল ওপেনিং এটা হচ্ছে যে কোয়াড্রেঙ্কুলার শেপ, এই যে এখানে দেখেন কোয়াড্রেঙ্কুলার শেপ, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে T8 ভার্টিব্রাল লেভেলে থাকে, এখানে যা ইনফিরিয়র ভেনা কেবল রাইট ফেনিক নার্ভ ফিউ লিম্ব ভেসেল। ইসোফেগাল ওপেনিং হচ্ছে ওভাল শেপ, এখানে T10 ভার্টিব্রাল লেভেলে থাকে, এখান থেকে ইসোফেগাস রাইট অ্যান্ড লেফট ভেগাল স্ট্রাং এবং হচ্ছে ইসোফেজাল ব্রাঞ্চেস অফ লেফট গ্যাস্ট্রিক আর্টারি। অ্যাওর্টিক ওপেনিং হচ্ছে কোন লেভেলে থাকে, থোরাসিক 12 লেভেলে থাকে, এখান থেকে হচ্ছে যে আপনার কী যায়, ওই যে আপনার ডিসেন্ডিং থোরাসিক আওয়াটা যায়, তারপরে হচ্ছে থোরাসিক ডাক্ট, অ্যাজাগাস ভেন। আচ্ছা, এখন আমরা যদি ডায়াফ্রামের একটু নার্ভ সাপ্লাইটা দেখি, দেখেন নর্মালি ডায়াফ্রাম তো আমরা প্রফেশন এটা ভিসেরা হিসেবেই দেখি, তাহলে ভিসেরাতে যে কোনো ভিসেরার কিন্তু নার্ভ সাপ্লাই হচ্ছে অটোনমিক, মানে সিম্পেথেটিক অথবা প্যারাসিম্পেথিক, কিন্তু আপনার ডায়াফ্রামের ক্ষেত্রে কিন্তু ভিসেরা সত্ত্বে এটা কিন্তু সোমাটিক নার্ভ চলে, কারণ এগুলো তো স্কেলেটাল মাসেল, আর স্কেলেটাল মাসেলে সবসময় সোমাটিক সাপ্লাই পায়, মানে আপনার সেন্সরি থাকবে, মোটর থাকবে। এখন এখানে যেটা হয়, এই সেন্ট্রাল পোর্শন অফ দ্য ডায়াফ্রাম যেটা আছে, এই যে সেন্ট্রাল পোর্শন অফ দ্য ডায়াফ্রাম থেকে সেন্সরি সাপ্লাইটা যায় হচ্ছে ফেনিক নার্ভের দ্বারা, কারণ সেন্ট্রাল পোর্শন অফ ডায়াফ্রামে আপনার থাকে হার্ট, আর এখান থেকে ফেনিক নার্ভে আসে। তো সেন্ট্রাল পোর্শন অফ দ্য ডায়াফ্রাম থেকে আপনার সেন্সেশনটা আছে, যে সেন্ট্রাল পোর্শন অফ দ্য ডায়াফ্রাম, এখান থেকে সেন্সেশনটা যাবে ফেনিক নার্ভের মাধ্যমে, আর পেরিফেরাল পোর্শন অফ দ্য ডায়াফ্রাম, এখান থেকে সেন্সেশন যাবে ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে। আর মোটর সাপ্লাই যদি বলি, টোটাল হোল ডায়াফ্রামে মোটর সাপ্লাই কিন্তু ফেনিক নার্ভে দিবে। তাহলে সেন্সরি সাপ্লাইটা সেন্ট্রাল নার্ভের মধ্যে ডায়াফ্রামে হচ্ছে ফেনিক নার্ভ, আর পেরিফেরাল পোর্শনে দিবে হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ, আর টোটাল ডায়াফ্রামে মোটর সাপ্লাই দিবে হচ্ছে ফেনিক নার্ভ। তাহলে এখান থেকে দেখেন হোল ডায়াফ্রামে দিবে হচ্ছে যে আপনার সেন্ট্রাল পোর্শন থেকে সেন্সরি সাপ্লাই ফেনিক নার্ভ, আর পেরিফেরাল পোর্শন থেকে লোয়ার সিক ইন্টারকোস্টাল নার্ভ, আর মোটর সাপ্লাই দিবে হচ্ছে যে রাইট অ্যান্ড লেফট ফেনিক নার্ভ। এখন ডায়াফ্রামে যদি আমরা একটু ডেভেলপমেন্ট বলি, ডেভেলপমেন্ট এখানে দেখেন ডায়াফ্রামের এখানে ডেভেলপমেন্ট হয়েছে সেপ্টাম ট্রানভার্সাম, ডরসাল মেসেন্টি অফ দি ইসোফেগাস, তারপর হচ্ছে এখানে প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন, আর হচ্ছে বডি ওয়াল। আমরা ডায়াফ্রামের যে সেন্ট্রাল যে টেন্ডনটা আছে, ডায়াফ্রামের এই যে সেন্ট্রাল টেন্ডন, এই সেন্ট্রাল টেন্ডনটা ডেভেলপ করে হচ্ছে যে আপনার সেপ্টাম ট্রানভার্সাম থেকে। তারপরে হচ্ছে যে আপনার তো এখানে রাইট অ্যান্ড লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, এই রাইট অ্যান্ড লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম এগুলো ডেভেলপ করে হচ্ছে যে ডরসাল মেসেন্ট্রি অফ ইসোফেগাস থেকে। তারপরে এখানে যদি পেরিফেরাল পোর্শনটুকু আমরা এখন দেখি, স্মল পেরিফেরাল পোর্শনটা তৈরি হয়ে হচ্ছে আপনার এই পুরো পেরিটোনিয়াল মেমব্রেন থেকে, আর লার্জ পেরিফেরাল পোর্শন হচ্ছে বডি ওয়াল থেকে তৈরি হয়, এই যে মেসোডার্ম অফ দ্য বডি ওয়াল। তাহলে এখান থেকে দেখি যে আপনার সেন্ট্রাল টেন্ডনটা তৈরি হয় কোথা থেকে, সেপ্টাম ট্রানভার্সাম থেকে,
তারপরে হচ্ছে যে আপনার ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, কুরু অফ দ্য ডায়াফ্রাম, এটা তৈরি হচ্ছে ডর্সাল মেসেন্টার অফ দ্য ইউসোফেগাস থেকে। স্মল পেরিফেরাল পার্টটা তৈরি হচ্ছে পুরো পেরিফেরাল মেমব্রেন থেকে। লাস্ট পেরিফেরাল পার্টটা হচ্ছে মেসোডার্ম অফ দ্য বডি ওয়াল থেকে। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন আসতে পারে যে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে আর কি কি স্ট্রাকচার হতে পারে। সেন্ট্রাল টেন্ডন হয়, আমরা যে ডায়াফ্রাম, এছাড়া ফাইবাস পেরিকার্ডিয়াম অফ দ্য হার্ট, তারপরে লেজার ওমেন্টাম, ফেলসিফাম লিগামেন্ট, এগুলো কিন্তু সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে হতে পারে। এখন ডায়াফ্রামের মধ্যে কি কি হার্নিয়া হতে পারে? একটা কনজেনিটাল হার্নিয়া হতে পারে, অ্যাকোয়ার্ড হার্নিয়া হতে পারে। কনজেনিটাল কি কি আছে? প্যারাস্টার্নাল হার্নিয়া, আবার রেট্রোস্টার্নাল হার্নিয়া। এই হার্নিয়াটা কিসের মাধ্যমে হয়? ফোরামেন মর্গানি অথবা স্পেস অফ লরি। হার্নিয়াটা কি? যখন একটা জায়গার কন্টেন্ট অন্য একটা জায়গায় চলে যায়, যেমন অ্যাবডোমেনের মধ্যে ভিসেরা টিসেরা যা আছে এগুলো যখন থোরাক্সে চলে যাচ্ছে, কোন একটা ওপেনিং দেয়, এটাই অ্যাকচুয়ালি হার্নিয়া। তার মানে এই প্রথমে যে আপনার রেট্রোস্টার্নাল মানে স্টার্নালের পিছনে যে হার্নিয়া, এটা কোন ওপেনিং দিয়ে হয়? ফোরামেন মর্গানি অথবা স্পেস অফ লরি দিয়ে, রেট্রোস্টার্নাল হার্নিয়া। তারপরে হচ্ছে যে পোস্টেরোল্যাটারাল হার্নিয়া। পোস্টেরোল্যাটারাল হার্নিয়া একটা, এটা কোন ফোরামেন দিয়ে হয়? ফোরামেন বগডালেক্ট। তারপর পোস্টেরোল্যাটারাল হার্নিয়াটা কোন ফোরামেন দিয়ে হয়? ফোরামেন বগডালেক্ট। এখন এই পোস্টেরোল্যাটারাল হার্নিয়াটা কোন পাশে বেশি হয়? রাইট সাইডে না লেফট সাইডে? লেফট সাইডে হচ্ছে যে আপনার সবচেয়ে বেশি হয়, এটা 80 থেকে 85% ক্ষেত্রে লেফট সাইডে বেশি হয়। আর একটা আছে প্যারাইসিফেজিয়াল হার্নিয়া হতে পারে। তারপরে আমরা অ্যাকোয়ার্ড কিছু হার্নিয়া পাই, যেমন হচ্ছে যে আমরা কী কী হতে পারে দেখেন, এখানে কনজেনিটাল হার্নিয়াগুলো বলা আছে। এই যে প্যারাস্টার্নাল হার্নিয়া, রেট্রোস্টার্নাল হার্নিয়া, প্যারাইসিফেজিয়াল হার্নিয়া। এখন আমরা দেখি যে হায়াটাস হার্নিয়া বা প্যারাইসিফেজিয়াল হার্নিয়াটা কি। দেখেন, এটা 4 ধরনের টাইপ আছে। একটা স্লাইডিং, একটা রোলিং, স্লাইডিং আছে, রোলিং, আর একটা হচ্ছে যে মিক্সড, আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল ভিসেরা যখন চলে যায় তখন। স্লাইডিং হার্নিয়াতে যেটা হয় যে এটা তো এই যে এটা দেখেন, এটা হচ্ছে ইসোফেগাস, এটা হচ্ছে কি স্টোমাক, এই যে এটা হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন অথবা ইসোফেজিয়াল গ্যাস্ট্রিক জাংশন। তো এটা তো অ্যাকচুয়ালি এখানে থাকে। তো যখন আপনার ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশনটা উপরের দিকে উঠে আসতেছে, এটাকে বলা হচ্ছে আপনার স্লাইডিং হার্নিয়া। আর রোলিং হার্নিয়া অথবা ট্রু প্যারা ইসোফেজিয়াল হার্নিয়াটা কি? যখন এই আপনার গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন বা ইসোফেজিয়াল গ্যাস্ট্রিক জাংশনটা নর্মাল থাকে, কিন্তু স্টোমাকটা আপনার পাশ দিয়ে আপনার রোলিং করে উপরের দিকে হার্নিয়েটেড হয়ে যায়, তখন এটাকে বলা হয় আপনার রোলিং হার্নিয়া বা প্যারা ইসোফেজিয়াল হার্নিয়া। আর দুইটাই যখন থাকে তখন এটাকে বলে মিক্সড হার্নিয়া। আর দেখা গেল যে মানে যদি অ্যাবডোমিনাল ভিসেরা চলে আসে স্টোমাক বাদে, যদি অ্যাবডোমিনাল ভিসেরা যদি হার্নিয়েট হয়ে চলে আসে, তখন হচ্ছে টাইপ 4। যেমন যে কোনো আপনার যেমন স্মল ইনটেস্টাইন, লার্জ ইনটেস্টাইন চলে আসছে উপরের দিকে, তখন এটা টাইপ 4 হার্নিয়া হলো। তারপরে হচ্ছে ডায়াফ্রামটা কেন, ডায়াফ্রামের হচ্ছে ফেনিক নার্ভ দ্বারা সাপ্লাই হয়। ফেনিক নার্ভের রুট ভ্যালু সার্ভাইকাল 3, 4, 5, তাই না? সার্ভাইকাল 3, 4, এটা তো আপনার সার্ভাইকাল রিজনে থাকে। তাহলে C4-5 দিয়ে কেন সাপ্লাই পাবো? দেখেন, যখন আপনার জন্মের 4th উইকের সময় ডায়াফ্রামটা কিন্তু একেবারে সার্ভাইকাল রিজনে থাকে, তখন যে সার্ভাইকাল প্লেক্সাস আছে না, সার্ভাইকাল প্লেক্সাসের C3, C4, C5 নার্ভ দ্বারা তখন ডায়াফ্রামটা সাপ্লাই পাবো। তো 6 সপ্তাহ পরে আস্তে আস্তে ডায়াফ্রাম নিচের দিকে নামে, তখন আলটিমেটলি যখন ডায়াফ্রাম অরিজিনাল পজিশনে চলে আসে, তখন ওই নার্ভ সাপ্লাই C3, 4, 5ই থাকে যায়। আচ্ছা, ফাংশনাল অ্যান্ড ক্লিনিক্যাল অ্যানাটমি অফ দ্য ডায়াফ্রাম শো দ্যাট, এটা কি হতে পারে? ইট অ্যাক্ট এজ এ মাস্কুলার কনস্ট্রিক্টর ফর দ্য ইসোফেগাস। তাহলে এটা মাস্কুলার কনস্ট্রিক্টর ইসোফেগাসের জন্য একটা আপনার স্পিংটার ইফেক্ট হিসেবে কাজ করে না? এটা ট্রু। ইট অ্যাক্টস এজ এ ভালভ ফর ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনার উপর এটার কোনো রোলই নাই। তারপর হচ্ছে স্লাইডিং হার্নিয়া অফ ইসোফেগাস অকার থ্রু দ্য ইসোফেগাস। স্লাইডিংটা হচ্ছে আপনার কি দিয়ে হয়? আপনার ইসোফেগাস দিয়ে, মানে ইসোফেগাসের ওপেনিং দিয়ে হয়। রোলিংটা হচ্ছে যে ইসোফেগাসের ওপেনিং সাইড দিয়ে হয়ে যায়। ইট কন্ট্যাক্টস টু আপনি ইসোফেগাস যদি কন্ট্যাক্ট করে, তো ইন্টারনাল প্রেশারটা কী হবে? বাড়বে। ইটস প্যারাডক্সিক্যাল মুভমেন্ট ইন ইউনিল্যাটারাল ফেনিক নার্ভ পালসি রেজাল্ট ফ্রম ভিসেরাল প্রেশারের ফলস। দেখেন, ইসোফেজিয়াল ওপেনিং ইন দ্য ডায়াফ্রাম ট্রান্সমিট। ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে কি যায়? আপনার ইসোফেগাস যাবে আর ব্রাঞ্চেস অফ লেফট গ্যাস্ট্রিক আর্টারি, তাই না? আচ্ছা, ইসোফেজিয়াল হায়াটাস ট্রান্সমিট দ্য ফলোইং। ইসোফেগাস দেখেন, রাইট অ্যান্ড লেফট, এই যে লেফট ভ্যাগাস নার্ভ, রাইট ভ্যাগাস নার্ভ, তারপর হচ্ছে ফিউ লিম্ফেটিক, ব্রাঞ্চেস অফ লেফট গ্যাস্ট্রিক আর্টারি।
কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া কি কি আছে? রেস্টোস্টেনাল হার্নিয়া, পোস্টোল্যাটারাল হার্নিয়া, তারপরে পোস্টেরিয়র হার্নিয়া, তারপর হচ্ছে সেন্ট্রাল হার্নিয়া, স্লাইডিং ভ্যারাইটি অফ ইসিওফেজিয়াল হার্নিয়া, এটা তো কনজেনিটাল না।